তো ফাইনালি আমাদের সুপারস্টার জিদ্দার লায়ন মুভি কিন্তু যুদ্ধ প্রযোজনায় কিন্তু বাংলাদেশে রিলিজ হবে। তো লায়ন মুভি কিন্তু মার্চ থেকে কিন্তু শুটিং শুরু হবে। তো ফাইনালি কিন্তু জিদ্দা ফিরছে তো নতুন বিগ বস হিসেবে। তো নতুন বস হিসেবে নয়, তিনি কিভাবে তার ভক্তদের এবং দর্শকদের কিভাবে খুশি রাখতে হয় তিনি কিন্তু সেটা বুঝিয়ে কিন্তু ফিরতে চলেছেন। তো জিদ্দা কিন্তু ফিরতে চলেছেন, যেটা আবারও কনফার্ম বলে দিয়েছেন। তো ফাইনালি কিন্তু সে লায়ন মুভির কিন্তু বিগ আপডেট কিন্তু জিদ্দা নিজেই জানিয়ে দিল। তো জিদ্দা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু ফিরছেন তো মার্চ থেকে। তো তোমরা জানো যে একটি শ্যামসুন্দর প্রযোজনা কিন্তু জানিয়েছিল তো কিছুদিন আগে যে একটি টিম যাবে থাইল্যান্ড এবং পুরো সেই থাইল্যান্ডে। তো থাইল্যান্ডে কিন্তু গিয়ে কিন্তু সেই মুভির কিন্তু শুটিং শুরু হবে। তো সেখানে কিন্তু থাইল্যান্ডে গিয়ে কিন্তু সেই লায়ন মুভির টিম কিন্তু তারা কিন্তু সেই জায়গাগুলো লোকেশনগুলোকে দেখবে যে ভালোভাবে। তো সব কিছু পছন্দ হলে কিন্তু লায়ন মুভি কিন্তু সেই মুভির শুটিং শুরু হবে। তো আমাদের সুপারস্টার জিদ্দা কিন্তু লায়নও যাবে। তো তোমরা দেখেছিলে যে কিছুদিন আগে কিন্তু জিদ্দা ফ্যামিলি নিয়ে কিন্তু দুবাই কিন্তু অবস্থান করছিল। তো সেই দুবাই থেকে কিন্তু জিদ্দা এখন কলকাতাতে ফিরেছেন। তো লায়ন মুভি কিন্তু বিগ আপডেট কিন্তু জিদ্দা দেখিয়ে দিয়েছেন। তো লায়নের মুভির পুরো টিম কিন্তু থাইল্যান্ডে আছে। তো থাইল্যান্ডে কিন্তু অবস্থান করছে। তো সব জায়গায় কিন্তু তাদের পছন্দ হয়েছে। তো পছন্দ করে কিন্তু তারা কনফার্ম জানিয়ে দিয়েছেন। তো ফাইনাল কিন্তু লায়ন মুভি কিন্তু সেই মার্চ থেকে কিন্তু শুটিং শুরু হবে। তো মার্চ থেকে কিন্তু নতুন নতুন আপডেট আমরা পাবো, জানতে পারবো। তো এখন কেউ জিদ্দাকে আটকাতে পারবে না। টলিউডের বস জিত একটাই। তো জিদ্দা কিন্তু আবার প্রমাণ করতে যাচ্ছে। তো 2025 সালে কিন্তু পুরো সময়টা কিন্তু আমাদের জিদ্দার থাকতে চলেছে। তো জিদ্দা কিন্তু সেই 2025 সালের সময়টা কিন্তু দিচ্ছেন। তো অনেক ভালোভাবে যেন সেই লায়ন মুভির জন্য শুটিং শুরু হোক এবং লায়ন মুভি যেন সব থেকে বেশি বেটার হোক। তো জিদ্দা কিন্তু আবারও যেন কাম ব্যাক করুক এবং জিদ্দা কিন্তু আবারও যেন দেখিয়ে দিতে পারে যে জিদ্দার মুভি বলেই সম্ভব। জিদ্দার মুভি মানেই ইনকাম দ্বিগুণ ব্যবসা করে। জিদ্দার মুভি মানে যেন টলিউড জ্বলে। জিদ্দার মুভি মানে যেন দ্বিগুণ ব্যবসা করতে সক্ষম হয়। জিদ্দার মুভি মানে যেন হলগুলো মালিকরা যেন আবার সোজা হয়ে দাঁড়াতে পারে। তো জিদ্দার মুভি মানে যেন বাংলাদেশে যেন ভক্তরা এবং ফ্যান্সরা যেন আবারও ভালোভাবে যেন বলতে পারে যে আমাদের সুপারস্টার জিদ্দার লায়ন মুভি দ্বিগুণ ব্যবসা করেছে। তো লায়ন মুভির মাধ্যমে কিন্তু জিদ্দা আরও বেশি সাকসেসফুল যেন পেতে পারে, সেটা যেন আমরা সবাই বলতে পারি। কারণ এখন কমার্শিয়াল মুভি ছাড়া দর্শকরা বুঝতে পারছে না। তো টলিউডে এখন বর্তমানে কিন্তু বাংলা মুভি হিসেবে কিন্তু কমার্শিয়াল মুভি এবং অ্যাকশনে ভরপুর মুভি কিন্তু দেখতে চলেছেন। তো সুপারস্টার জিৎ কিন্তু আসছেন। তো 2025 সালে কিন্তু সেই লায়ন মুভির মাধ্যমে তো রায়ান রাবি কিন্তু সেই মুভিটি কিন্তু পরিচালনা করবেন। তো লায়ন মুভি কিন্তু দ্বিগুণ কিন্তু ব্যবসা করবেন। তো এটা কিন্তু আমরা সকলেই জানি। তো লায়ন মুভি কিন্তু ফিরতে চলেছেন। তো এটা নতুন রূপে নয়, জিদ্দা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। তো জিদ্দা কিন্তু এটার জন্য কিন্তু পুরো প্রস্তুত আছেন। তো জিদ্দা কিন্তু আবার প্রমাণ করতে যাচ্ছে যে লায়ন মুভি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কিন্তু ব্যবসা করবে। তো দুটো রাষ্ট্র মিলে কিন্তু এই মুভিটির শুটিং শুরু হবে এবং প্যান ইন্ডিয়াও কিন্তু রিলিজ হবে। তো তিনটি জায়গা ভিন্ন রেখে কিন্তু এই মুভির কিন্তু শুটিং শুরু হবে। তো জিদ্দা কিন্তু ফাইনাল কিন্তু বলে দিয়েছেন। তো এখন দেখার বিষয় যে লায়ন মুভি কতটুকু এগোতে পারে এবং কতটুকু সাকসেসফুল হতে পারে। তো এটা যেন আমাদের সকলের মাথায় থাকে। তো আমরা যেন সকলে এটা নিয়ে বেশি ভাবি। ও এটা কিন্তু প্রচুর এখন দর্শকরা কিন্তু এবং দর্শকদের উপর কিন্তু এটি পুরো সাপোর্ট। তো জিদ্দার এই লায়ন মুভি যেন রায়ান রাবি খুব ভালোভাবে যেন কাস্টিং করতে পারে এবং ভালোভাবে যেন রিলিজ দিতে পারে। তো এটা আমরা সকলে চাই, কারণ রায়ান রাবির মতো একজন পরিচালক জিদ্দা খুঁজছিল। তো জিদ্দা কিন্তু পেয়েছে অবশেষ শেষে। তো দেখা যাক যে বাংলাদেশের পরিচালক এবং ইন্ডিয়া গিয়ে এখন শুটিং করবে, তাও আবার থাইল্যান্ডে গিয়ে। তো সেটা এখন দেখার বিষয়। দেখা যাক যে থাইল্যান্ড কীরকম সেই মুভিটি শুটিং করতে পারে। তো আমাদের সুপারস্টার এতদিন ভালো একটি পরিচালক এবং ভালো একটি গল্প লিখছিল। তো এই গল্পটি হচ্ছে ভালো। তো দেখা যাক এই মুভিটি কীরকম ব্যবসা এবং সাকসেসফুল দিতে পারে। তো সেটা এখন দেখার বিষয়। তো এখন কিন্তু জিদ্দার পুরোপুরি কিন্তু কনফার্ম যে জিদ্দার এই প্রজেক্টটি অথবা মুভির গল্পটি কিন্তু ভালো লেগেছে। তো এটার জন্য জিদ্দা কিন্তু রাজি হয়েছে। আমরা জানি জিদ্দাকে কিন্তু রাজি করা এত সহজ নয়। তো জিদ্দার ভালো গল্প হলে কিন্তু জিদ্দার রাজি হয় না। তো আমরা দেখেছি রক্তবীজের মতো মুভি একটি, সেটি কিন্তু রিজেক্ট করে দিয়েছে আমাদের সুপারস্টার জিদ্দা। তো জিদ্দা কিন্তু আবারও কিন্তু সেই মুভির মাধ্যমে কিন্তু একটি বড় প্ল্যানিং কিন্তু কাজ চলছে। তো সেটাই এখন দেখার বিষয়। তো অনেকে বলে জিদ্দার এখন রায়ান রাফির কাছে গিয়েছে, রায়ান রাফির সাথে মুভি করেছে। তো এটা আসলে অসম্ভব, কারণ জিদ্দার কাছে কিন্তু রায়ান রাফি হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিয়েছিল। তো সেখানে কিন্তু জিদ্দার নক দিয়েছে। তো জিদ্দা তারপর রায়ান রাফি কিন্তু তার অফিসে আসতে বলেছে। তারপরও রায়ান রাফি এই গল্পটি কিন্তু জিদ্দাকে শোনায় বলে। তো জিদ্দার কিন্তু ভালো লেগেছে। তো এরপর থেকে কিন্তু কিছু স্কেপ কিন্তু পরিবর্তন করে রায়ান রাফি। তো এটার জন্য কিন্তু জিদ্দার সেই লায়ন মুভি কিন্তু পুরো প্রস্তুত ছিল না। তো এখন কিন্তু কনফার্ম পুরো প্রস্তুত আছে লায়ন মুভি। তো এখন কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কিন্তু রাজ করতে যাচ্ছেন আমাদের সুপারস্টার জিদ্দা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও জিদ্দার লায়ন মুভির জন্য কতটা অপেক্ষায় ছিলে। তো এখন কিন্তু জিদ্দা আসতে চলেছে মার্চ মাস থেকে। তো এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও।
আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থেকে নতুন ভিডিও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ করবে। আর আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।